নমস্কার দর্শক বন্ধুরা, শুভ নববর্ষ। বড়দের চরণে রইল আমার শতকোটি প্রণাম। ছোটদের আমার মন ভরা ভালোবাসা রইল। আর আজ এই শুভ নববর্ষের দিন আমি এইটুকুই আপনাদের বলতে যাচ্ছি, আমরা যে যাই করি, যারা গাছপ্রেমী, আপনারা যারা গাছ লাগাবেন, গাছ ভালোবাসেন, তাদের অবশ্য মাটিটা আগে তৈরি করতে হবে। মাটিটা ঠিকঠাক তৈরি না করলে আপনাদের গাছ বাড়বে না। তবে সেই মাটিটা আছে আমি কিভাবে তৈরি করি সেটাই আপনাদের দেখাচ্ছি। মাটি অনেকে অনেক রকম তৈরি করে, যার যেরকম ভালো লাগে, যে যেরকম বোঝে সে সেরকমই করে। তবে আমি যেটুকু বুঝি, আমি যেরকম করে থাকি সেটুকু আপনাদের দেখাচ্ছি। মাটিটা প্রথমে আপনারা যেখানকার মাটি হোক, যদি পুকুরের মাটি, গর্তের মাটি, কাদা মাটি তুলে থাকেন তাহলে অনেক দিন শুকাবেন, একেবারে সাদা ঝরঝরে করে ঝুরো করে ফেলবেন। আর যদি কোনো চাষের মাটি কোনো জায়গার থেকে আনেন, অল্প দিন শুকালেই হবে। শুকানোর পর মাটিগুলি এই যে এইভাবে ঝুরো করবেন, এইভাবে ঝুরো থাকবে। আর যখন আপনারা এই সারগুলি মিশাবেন, তার আগে মাটিতে হালকাভাবে জল দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশায় একটু এরকম হালকা রস রস করে নেবেন। এখন কিন্তু আর একেবারে ঝনঝনে শুকনো নাই, এরকম একটু রস রস করে নেবেন। তারপরে আপনি সার মিশাবেন। যেমন ধরুন আমার এখানে 1 গামলা মাটি আছে, এটা অনেক দিন আগের শুকনো মাটি। আর এখানে সিকি পরিমাণ, মানে এই মাটির সিকি পরিমাণ গোবর সার আছে। এবার সবাই আপনারা গোবর সার পাবেন না, কারণ টাউন বাজারে গোবর সার পাওয়া যাবে না। আমি গোবর সার দিলাম বলে সবাইকে দিতে হবে এমন না। যারা গোবর সার জোগাড় করতে পারবেন না, তারা ওই সিকি পরিমাণ ভার্মি জোগাড় করবেন। ভার্মি সহজেই পাওয়া যাবে, মানে যেটাকে কেঁচো সার বলে। আর যদি মনে করেন যে আপনার বাড়িতে পাতা পচা, সবজি পচা বেশি পরিমাণ সার আছে, তাহলে পরেও এই ভার্মির বদলে, গোবর সারের বদলে এরকম মাটির সঙ্গে দেবেন। এরপর মাটির গাছ লাগালে এত সারের, এত যত্নের কোনো দরকার হয় না। যখন টবে লাগাবেন তখন কিছু এই যে শিং চাচা, এটা দিতে হবে। এটা রক্তের থেকে এই সারটা করে, যে এটা রক্তের থেকে করে। দুই মুষ্টি করে দেওয়া হলো। এটা যত শুনেছি, এটা আসলে বলার কায়দা নয়, শুনেছি এটা পচা মাছ, মানে মাছের কাঁটা, যত যা কিছু, সেটা শুকনো অবস্থায় বা আরও কিছু দেয় কিনা সে বলতে পারবো না। আমার মনে হয় অবশ্যই অন্য কিছু থাকে, সেইটার ডাস্ট, এটাও ভালো কাজ করবে। আর এখানে শস্যর খোল বা নিম খোল বা যে বাদামি খোল, যে কোনো খোল এর সঙ্গে ব্যবহার করবেন। যদি নিম খোল ব্যবহার করেন তাহলে পরে অল্প দিনেই গাছ লাগানো যাবে। যদি শস্যর খোল বা অন্য কোনো খোল ব্যবহার করেন তাহলে কিন্তু মাটি তৈরি করার অনেক দিন পরে গাছ লাগাবেন, সঙ্গে সঙ্গে লাগাবেন না। এবার কিছু পরিমাণ চুন, এটা সারের দোকানে পাওয়া যায়, চাষিদের জন্য আলাদা এই চুনটা পাওয়া যায়। এইটা এই যে কিছু পরিমাণ দিবেন। আজকে আমার হাড় গুঁড়োটা নাই, শেষ হয়ে গেছে। হাড় গুঁড়োটাও দেবেন কিছু।
এবার ভালো করে মিশাবেন এই মাটিগুলি। গাছ লাগানোর আগে মাটিটা এইভাবে অবশ্যই মনোযোগ দিয়ে তৈরি করবেন। যাদের অভ্যাস আছে অনেক দিন থেকে গাছ করছেন তারা জানবেন, তাদের বলা লাগবে না। কিন্তু যারা অল্প দিনের বা একেবারেই নতুন, তারা অবশ্যই ভিডিওটা আগাগোড়া দেখার চেষ্টা করবেন। নতুন হলে পরে ভিডিওটা সাবস্ক্রাইব করবেন। আমার এখানে যে চুন বা নানান ধরনের সার দেওয়া হলো, এই কারণে এখন আমি এই মাটি দিয়ে গাছ বসাবো না। এটা আমি অন্তত 3 সপ্তাহ বা 1 মাস আমি রাখবো, তারপর এই মাটিতে গাছ বসাবো। আর যে মাটি আমার 1 মাস বা 1.5 মাস আগে এইভাবে তৈরি করা ছিল, সেই মাটিতে এখন গাছটা আমি বসাবো। তাহলে আপনাদের যদি গাছ লাগানোর ইচ্ছে থাকে একটু আগেই মাটিটা এইভাবে তৈরি করে রাখবেন। এইভাবে এই যে চুন দেওয়া, খোল দেওয়া বা যে সারগুলি দেওয়া হলো সঙ্গে সঙ্গে দিলে খুব একটা ভালো কাজ করবে না। আবার এমনকি এই সমস্ত একটু ক্ষতিও করতে পারে। তো সেই জন্য একেবারে সঙ্গে সঙ্গে না করে কম করে 15 দিন রাখবেন, তারপর চারা বসাবেন। এই দেখুন আমার এই যে মাটি, প্রায় মাস দেড়েক আগে এইভাবে সার দিয়ে এখানে গাদা করা আছে, সেই মাটি আমি এখন চারা বসাবো। চারা বসানো বলতে আমরা তো সেই টবে ফল ধরার জন্য বসাচ্ছি না, এইগুলি আমাদের পাল্টাতে হবে। এতে যেমন প্যাকেটগুলি অনেক পুরোনো, চারাগুলি অনেক পুরোনো, প্যাকেটগুলি পচে গেছে। এই যে কলমের নিচে থেকে এলা গাছগুলি রাখবেন না। এটা ক্রিকেট বল, সবেদা, এই সবেদাগুলি পাল্টাতে হবে। এই দেখুন এই 1 ফুটের 2-1 ইঞ্চি বড় হবে, এখান থেকে কলম করা, একবারই শুধু পাতা ছেড়েছে, তার সঙ্গে কি পরিমাণ ফুল, ক্রিকেট বল একেবারে ফুলে ভর্তি। শুধু ফুল না, এই দেখুন ফল, এইটুকু গাছের ফুলে ভর্তি, পাশ দিয়ে ফল, ক্রিকেট বল। এটা একটু সাইজে বড় হয়, ওই যেটা ই বলে না কালো পাতি, সেটা একটু ছোটো সাইজ লম্বা হয়। এই দেখুন ফুল আর কীরকম ফল।
এই কলমের গাছগুলি এইভাবেই ছোটো থেকে ফল ধরে। এটাই আজকে আমরা পাল্টাবো। আগে টবে আপনাদের যে পরিমাণ টব সে পরিমাণ কিছু মাটি দিয়ে নেবেন, তারপর চারাটা দিবেন। যখন মনে হলো আপনার মাটি দেওয়া হয়ে গেল আর দিবেন না, উপরে কিন্তু জায়গা রাখতে হবে, যে টবে লাগান। এই যে হয়ে গেল, একটু পাশ দিয়ে এরকম হাত দিয়ে টাইট করবেন, তবে সব জায়গা না, বাদ দিয়ে এখানে চাপ দিলেন, একটু বাদ দিয়ে আবার এখানে চাপ দিলেন। আপনার মাটি টাইট হবে আবার ঢিলাও থাকবে। এটা আমার পাল্টানো হয়ে গেল। এখন এই যে এতটা জায়গা রাখা হলো, কারণ আজকে আমি জল কম দিই বেশি দিই অসুবিধে নাই, তবে আজকে মোটামুটি জল দিলাম। আর এই গাছে আমার রাখতে হলে বা আপনাদের এরকম গাছ রাখতে হলে পরে যেদিন জল দিবেন এই প্যাকেটটা ভর্তি করে জল দিবেন, তাহলে পরে সেই জলে সম্পূর্ণ মাটিটা ভিজবে। আবার 2 দিন 3 দিন যে কদিন না শুকায় সে কদিন আর জল দিবেন না, দৈনিক জল দেওয়া ক্ষতি। আর যদি 2-4 দিন বাদে মাটি শুকনো অবস্থায় একদিন রোদ্দুরে থাকে, তাহলে কিন্তু আপনার গাছও দুর্বল হয়ে যাবে। ওইটুকু নজর রাখতে হবে, তাহলে আশা করি আপনাদের গাছ চেহারা খারাপ হবে না, আর গাছ বেশ ভালো মতো বাড়বে। অনেকেই বলেন গাছ অনেক দিন লাগানো, সে গাছগুলি বড় হচ্ছে না, চেহারা ফিরছে না, রং ভালো হচ্ছে না, ডালপালা ছাড়ছে না। যাই হোক, কোনো হয় সার মাটি কম, না হলে এই যত্নের অভাব থাকে, সেই কারণে গাছগুলি বাড়তে পারে না। আর ঠিকঠাক যত্ন করলে যে কোনো গাছ অবশ্যই মানে 2-4 মাসের ভিতরে আপনার চেহারা ফিরবেই। আর 1 বছরের মধ্যে তো সে কথাই নেই, মানে এই সমস্ত গাছ বেশ বড় হয়ে যাবে, ফুল ফল আসবে। আর ফুল ফল আসুক বা না সেটা পরের কথা, গাছ আপনার বড় হবেই। তাহলে পরে কীভাবে আপনারা মাটি তৈরি করবেন, কিভাবে চারাগুলি বসাবেন, সবে আমি তুলে ধরলাম। একটু নজর রাখবেন, আশা করি আপনাদের আর চারার কোনো অসুবিধা হবে না। আজকে এখানে এ পর্যন্তই। নমস্কার।